হবিগঞ্জে পুরোদমে বইছে নির্বাচনের হাওয়া। প্রার্থী সমর্থকদের পাশাপাশি ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে উচ্ছ্বাস। চায়ের স্টল, হাট বাজার কিংবা অলিগলি সবখানেই নির্বাচন ঘিরে আলোচনা। কে জিতবে কে হারবে তা নিয়ে চলছে কথার লড়াই। জেলায় মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। ফলে অনেকের মতে এই নারী ভোটাররাই পাল্টে দিতে পারেন জয় পরাজয়ের সমীকরণ। রূপসজ্জা শিল্পী রিপা আলম পার্লার ব্যবসায় সফল হলেও নারী উদ্যোক্তা হওয়ায় প্রতিনিয়ত নানা বাধার মুখে পড়তে হচ্ছে তাকে। আগামী সরকার হবে নারী বান্ধব, এমনটাই প্রত্যাশা তার। আমরা যারা বিউটিফিকেশন বা বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট যারা আছি, অনেকে আমাদের হেয় করে দেখে, যাতে এই হেয় করে আমাদের না দেখে আর কি, ওইটা আমার রিকোয়েস্ট থাকবে। নারীদের অভিযোগ, বিগত সময়ে নারীর ক্ষমতায়ন আর বৈষম্যহীনতার কথা শোনা গেলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। শিক্ষাঙ্গন থেকে শুরু করে কর্মক্ষেত্র সব জায়গাতেই বৈষম্য, হয়রানি আর নিপীড়নের শিকার হয়েছেন তারা। তাই নারীদের প্রথম দাবি সব ধরনের বৈষম্য থেকে মুক্তি আর সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা। সরকারি আসুক না কেন, নারী শিক্ষা এটাকে বাস্তবায়ন করতে হবে 100%। তো এমন একজন সরকার আমরা আমাদের আসেন, নারী বান্ধব হন, আমাদের নারীদের যারা পিছিয়ে আছে তাদেরকে যেন একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। নারী নেত্রীরা বলছেন, জনপ্রতিনিধি নির্বাচনে ভূমিকা রাখার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন নারীরা। তাদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। স্কুল, কলেজ সব জায়গায় যে বৈষম্যের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, এইগুলি থেকে যেন আমাদের সরকার আমাদের দিকে একটু দৃষ্টিপাত করে, আমাদের নারীর প্রতি সহিংসতা যেন বন্ধ হয়, এই আশা আমি ব্যক্ত করি আগামী সরকারের কাছে। হবিগঞ্জের 4টি সংসদীয় আসনে মোট ভোটার প্রায় 18 লাখ। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় 9,28,000 আর নারী ভোটার 9,05,000। কাজল সরকার, এখন হবিগঞ্জ।